আসসালামু আলাইকুম দর্শক, দেখতেছেন আমরা কুষ্টিয়ার থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এর ভিতর সিদ্ধান্ত হয়ে গেল একটা মালাই চা খাবো। তো রাইনি বটতলা মালাই চা অ্যাভেলেবেল পাওয়া যায় জানি, ব্রিজ নাই পাতি, সবচেয়ে ভালো চা অপেক্ষা করে খাওয়া লাগে। তো আমার আকাশ ভাই ক্যামেরাম্যান, আপনারা সবাই জানেন, এখন বাইক চালাচ্ছে সে আর আমি বসে আছি, তবে ক্যামেরাম্যানের দায়িত্ব আমাকে দিয়েছে। তা আমি সব কিছু কুষ্টিয়া ঘুরি, যেটুক সময় পাচ্ছি আপনারা দেখাচ্ছি। দেখেন কোথায় আছি, সবারই পরিচিত জায়গা কুষ্টিয়াবাসী যারা আছেন। তবে আমি আকাশ ভাইয়ের কথা মতনই রওনা দিলাম। আকাশ ভাই ভিতর দিয়ে ঢুকি বললে চক্ষু হসপিটালের সামনে দিয়ে চলে আসলাম একবারে মেন রোডে। আমার পাশে দেখবেন আসলে এখনই আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য, যেটা সবাই দেখেছেন, সবাই রিভিউ দিয়েছেন, আমাদের আসলে মেডিকেল হসপিটাল, যেটা এখনও অ্যাভেলেবেল হয় নাই। কিন্তু দেখেন দর্শক, আমরা ইফতারের পরে কুষ্টিয়ার দিন রওনা দেওয়ার সাথে সাথে আমরা রানিংয়ের পর একটা ভিডিও নিলাম। রানিংয়ের পরই যদি এত সুন্দর হয়, তাহলে বাস্তবে ওইখানে যায় যদি আপনারা একটা সেলফি নেন, কিংবা একটু নিজের কুষ্টিয়ারে আইছেন, একটা বিভাগীয় শহরের মতন একটা ফিল পাবেন, পরিবেশ আছে গেটে। দেখেন ঐতিহ্যই খালি। তা আমরা গর্ববোধ মনে করি। আপনারা দেখতে থাকুন। এখন মালাইসার কাছে চলে আসলাম, প্রায় রাইনি বটতলায় চলে আসবো। মসজিদ শেষ হচ্ছে। যারা এই পথে যাতায়াত করেন তারা অবশ্যই দেখেন, দেখার মতন একটা মেডিকেল যা বিভাগীয় শহরে থাকে। আপনারা দেখতে থাকেন। এখন আমরা ঢুকবো এমনই একটা জায়গায় যা আপনাদের কেউই যাওয়া নাই, বেশিরভাগ লোকের যাওয়া নাই এইখানে। এরা রাইনি বটতলার থেকে ঢুকবো। আমি প্রথমত অবাক হয়ে গেছি, আমার ফিলটা আছে যে ক্যামেরাম্যান আমার কোণে নিয়ে যাচ্ছে। চলে আসলাম রাইনি বটতলা, এইবার ঢুকবো আমরা, আমাদের সাথেই থাকেন। আমরা যে উদ্দেশ্যে মালাই চা খাতে যাচ্ছি সেইখানে যায় আপনাদের ভিডিও দিব, অপেক্ষা করেন। রাইনি বটতলার দিন বাদবাজার রোডে ঢুকলাম। আমরা বাদবাজার রোডে ঢুকেই হয়তো অল্প টাইমের ভিতরেই পৌঁছায় যাব। সম্মানিত দর্শক, আসলে এই চা খাওয়া নিয়ে একটা বিশাল ঘটনা ঘটে গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমে ঝাঁকঝিক দেখে এখানে ঢুকলাম না, একটু নর্মাল খুঁজলাম। আসলে বিল টিল অনেক বেশি হতে পারে, তাই একটু ডাউনে যায় দেখি একটু ভালো পরিবেশ পায় নাকি। ঢুকতে একটা মহিলা, দেখেন দর্শক, আমরা আমাদের সাধুবাদ দিল। ক্লোজ লাগতেছে মনে হচ্ছে। সম্মানিত দর্শক, একদম কাস্টমার নাই, শেষের বার আমরা চলে আসছি। রমজানের ভিতর তো ফোনটা ধরো। সম্মানিত দর্শক, চলে আসি আমরা কুষ্টিয়ার দিন হট করে চলে আসি। কোন আইছি ভাই? এটা হচ্ছে এটার নাম কি? আসেন ক্যামেরাম্যান, একটু আসেন ক্যামেরাম্যান। সম্মানিত দর্শক, আসেন একটা জিনিস দেখান। ভন করে চলে আসেন আমার ভাই, আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস রাখা হয়েছে। এই দেখেন, আমরা চলে এসেছি বাগানবাড়ি ক্যাফে। বাগানবাড়ি ক্যাফে। এখন কি হবে? কফি কফি চা খাবো, কফি খাবো, আর সাথে আরেকটা জিনিস খাবো। এটা ভিডিওতে বলা যাবে না। এই আমার এই সবটুকু আপনাদের জন্য, আপনাদের জন্যই আসা। এই ভালোবাসাটুকু আপনাদের জন্য দেওয়ার জন্য আমরা এখানে আসি। আসেন। সম্মানিত দর্শক, আমরা এখন আছি রাইনিপাড়ার থেকে আপনার বাদবাজার যেতে যে কেলানের মাঝ দিয়ে একটা পথ আছে, এই পথটা দিয়ে আমরা চলে আসছি এখন বাগান বাড়িতে। আপনারা যদি অবসর টাইম পান, তাহলে কুষ্টিয়ার ভিতর যদি আপনার খুব খারাপ লাগে, টাউনের একটা গ্যাঞ্জাম, ওখান থেকে যদি একটু শাস্তি, একটা সামাজিক একটা আবহাওয়া নিতে চান, এক কাপ চা খাতে চলে আসবেন বাগান বাড়িতে। আমরাও চলে আসছি, আমাদের খুব ভালো লাগলো, তাই তো নাকি? খুব সুন্দর লাগে। তো এখন দেখা যাক
আমরা ক্যামেরা ঘুরে দেখাও, আসলে আরো লাইটিং এর কাজ চলতেছে, সুন্দর একটা পরিবেশ। ধীরে ধীরে আমি দেখে গেলাম আমার যদি কুষ্টিয়া টাইম বেঁচে যায় তাহলে অবশ্যই আমি এখানে আসবো, আমার বন্ধু বান্ধবকে নিয়ে আসবো। ঈদের জন্য এরা আরো সুন্দর করে সাজাচ্ছে। পিছনে দেখতেছেন একটা ফাইন একটা ফিল্ড। সম্মানিত দর্শক, আকাশ ভাই তো আমি কখনো আসি না এই জায়গাটায়। আকাশ ভাই আমি বললাম যে মালাই চা খাবো, মালই চা খাবো। ঠিক আছে আকাশ, তো আকাশ ভাই নিয়ে এলি একটা মনোরম মাঠ দেখতেছেন, ভিত্তির খেত দেখা যাচ্ছে, আর সুন্দর একটা পরিবেশ। গেছিলাম প্রথমে বাগান বাড়ি, ওইখানে আধা ঘন্টা বসে রয়েছি, আমার ওরা অ্যালাউ করলে না, কন্টেন্ট ক্রিয়েটর বলতে দাম দিলি না। তো আমরা আমাদের চা অন্য টেবিলে দিয়ে দিয়েছে, অন্য টেবিলে অন্য দুইজন পরে, কেউ ছিল না, আমরা আসলাম, দুই টেবিল লোক চলে আসলো, দুই জায়গায় দিয়ে দিল, আমারে দিল না। কি করবো, আমরা বাধ্য হয়ে এখানে আসলাম, ইমার্জেন্সি দিয়ে দিয়েছে, একদিন লেট করবো না। এই দেখেন তার সাথে কি রুটি পুরানো, বাহ সাব্বাস, এটা কীভাবে খাতে হবে এখন? এখন রুটি দিয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করেন। ওকে ঠিক আছে, গুড। এই স্বাদ, এত স্বাদকে তো স্বাদকে স্বাদ আসলে ভালো বলতে আর একটা নিলাম। আসলে এই ভালো লাগাটা এখানে না আসলে কেউ বুঝবে না, অনেক ব্যস্ততার মধ্যে, সারাক্ষণই ব্যস্ততা। এর ভিত্তিতে যদি সময় ব্যয় করতে পারেন, এরকম একটা প্লেজে আসবেন, আমি দারুণ ফিল পেলাম।